আপনারা অনেকে অনেক ভিডিও শেয়ার করেন, আমি কখনো কোনো ভিডিও শেয়ার করার কথা বলি না, কিন্তু এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। আমাদের গোপালগঞ্জের একটি মেয়ে বিগত প্রায় ৮-১০ দিনের মতো হারিয়ে গেছে। 23শে জুন মেবি সকাল ৭টার দিকে সে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়েছিল। যুগস্কা স্কুলে পড়ে, ক্লাস 9-এ পড়ে। তার বাবার নাম হলো তপু কর্মকার আর তার নাম হলো টুই কর্মকার। সবাই ছবি পোস্ট করেছে, শেয়ার করেছে। এখনো পর্যন্ত মেয়েটির কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই যে উপরে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেয়েটি হলো টুই কর্মকার। খুবই শান্তশিষ্ট নর্মাল একজন মেয়ে, মা বাবার অনেক আদরের মেয়ে। সব সন্তানই মা বাবার আদরের হয়, কিন্তু এই সন্তানটি তার মা বাবার অনেক অনেক আদরের। আজকে সে হারিয়ে যাওয়ার পরে তার মা ব্রেন স্ট্রোক করেছে, তার মা হসপিটালে ভর্তি আছে। আপনাদের কাছে জোর হাত করে আমি মিনতি করব, আপনারা এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেন, যাতে করে তাড়াতাড়ি মেয়েটিকে পাওয়া যায়। আর যে বা যারা যদি কেউ মেয়েটিকে হরণ করে থাকেন, প্লিজ তার মা বাবার কাছে পৌঁছে দিন। হয়তোবা আপনাদেরও সন্তান এরকম হতে পারে। আমি অনুরোধ করব, যদি কেউ দুষ্টামি করে এরকম কোনো কাজ করে থাকেন, প্লিজ তার মা বাবার কাছে তাকে ফিরিয়ে দিন। আল্লাহ না করুক, ঈশ্বর না করুক, আপনার সন্তান যদি কখনো এরকম হয়, তখন আপনার কেমন লাগবে? আজকে টুই কর্মকারের মায়ের যে অবস্থা, সেই স্থানে যদি নিজেকে দাঁড় করানো যায় না, ঠিক আমাদেরও কিন্তু এরকমটা খারাপ লাগতেছে। মেয়েটির জন্য সবারই কষ্ট লাগতেছে। এতদিন ভিডিও করিনি কারণ সবাই ছবি পোস্ট করতেছে, সবাই পোস্ট করতেছে। আমাদের গোপালগঞ্জের মানুষ তো করতেছে, আদারওয়াইজ অন্য অন্য জেলার মানুষও করতেছে। আমি তাই বলবো, এই মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য আপনারা ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে করে আদরের সন্তানটি তার মা বাবার কাছে ফিরে আসে। সত্যি ভাবতে গেলেও গায়ে কাটা দিচ্ছে। কি করে এমনটা হতে পারে? মেয়েটা তো স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিল, মানে পড়ার উদ্দেশ্যে, কোচিং এ যাওয়ার উদ্দেশ্যে। তারপর যদি কোনো মা শোনে তার মেয়ে এখনো বাড়ি ফিরে আসেনি, তখন সেই মা বাবার অবস্থাটা কেমন হয় বলুন তো? তাই আমি বেশি কথা বাড়াবো না, আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, মেয়েটিকে যাতে তাড়াতাড়ি আমরা ফিরে পেতে পারি বা তার মা বাবার কাছে ফিরে আসে। ধন্যবাদ সবাইকে।